নমস্কার বন্ধুরা। মায়ের কাছে আবদার করতাম, মা শাক বাটা করো, শাক বাটা করো। মা তখন আমাদেরকে শাক বাটা করে খাওয়াতো। তো মায়ের কাছে শেখা ডাঁটার শাক বাটা রেসিপি। তো ডাঁটার শাক বাটা করতে গিয়ে আমাদের প্রথমেই দরকার ডাঁটার শাক। তার জন্য আমরা কিছুটা পরিমাণ ডাঁটার শাক নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটি রসুন কোয়া, আর তার সাথে নিয়েছি সামান্য কালো জিরে, স্বাদ মতো লবণ, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে যেহেতু কয়েকটি চাদা মাছ ছিল, তারা চাদা মাছগুলো আমরা দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমরা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার চলুন বন্ধুরা, কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলোকে আমরা দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমরা ভালো মতো করে কড়াইতে ভেজে নেব। এর সাথেই দিয়ে দিলাম আমরা রসুনের কোয়াগুলো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, দিয়ে এর সাথে ভালো করে আমরা ভেজে নেব। এরপরে এগুলো ভাজা ভাজা যেহেতু হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব কালো জিরেগুলো। কালো জিরেগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব, বাটিতে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইতেই ডাঁটার শাকগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব। হ্যাঁ, শাকের জলটা যেটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো মতো করে দিয়ে নেব। আপনারা ভাবছেন বন্ধু শাকটাতে কেন তেল দিল না? বন্ধুরা, মায়ের কাছে শিখেছি বিনা তেলে। পরে এটাকে পাটাতে বাটার পর কাঁচা তেল দিয়ে মেখে মা আমাদের গরম গরম ভাতে দিয়েছে। আমাদের কাছে তো খুবই অপূর্ব লেগেছে। তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা? একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এটা যখন ঝুলানো হয়ে যাবে, এগুলো উলানো হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। যে বাটিতে চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে রেখেছি সেই বাটিতেই আমরা এটাকে নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, এটাকে আমরা পাটাতে বেটে নিই। এগুলোকে আমরা এবার বেটে নেব।
পাটাতে। বন্ধুরা, আমি কিন্তু বেশি পাটাতেই মশলা বাটি। বাটা মশলা পাটাতে তরকারি করলে খুবই টেস্টি হয়। শাক বাটা হয়ে গেছে, এবার এটাকে আমরা এবার তুলে নেব। বেটে নিয়েছি, এর উপর আমরা কাঁচা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতো করে মেখে নিলেই আমাদের রেডি শাক বাটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন বন্ধুরা?